ছোট সাহেব, আপনার খেলার সামগ্রী আর ক্যামেরাটা গাড়িতেই ছিল। এগুলো কি অপদার্থ! দামি ক্যামেরাটা ভেঙে ফেললে। গায়ে শক্তি নেই তো গাড়ি কখনো। আচ্ছা, আপনি কেন আনতে গেলেন? না না, ঠিক আছে, ছেলে মানুষ তো, ঠিক আছে। কি হয়েছে তোমার? কিছু না। ইস, গাটা পুড়ে যাচ্ছে, চোখ মুখ ভারী। তাহলে বোধহয় জ্বরই আসছে। বিকেলে শুনলাম বিদ্যার্পে রাস্তার কুকুর শায়েস্তা করতে, আর সন্দেহে জ্বর নিয়ে ফেললে। ভাগ্য যখন দু হাতে দুগালে চড়ায়, বিনা নোটিসে তখন জ্বরের উপদ্রব একটু সহ্য মা? করতেই হয় মমতা। কি হয়েছে বাবার? জ্বর আসছে। তুই একটু কাছে বসতো মাটি, আমি তোর বাবার জন্য দুধ গরম করে আনি। আর শোনো, দুধ লাগবে না। মাটি, বাবা। মারে, দেখ তো আর দুধটা কম্বল দিতে পারিস কিনা। আনছি। জীবন সংগ্রামের শেষ চটটি আপনি মানলেন ছোট সাহেব। আজ আমার খোক আমার কাছে থাকলে এই চরের উত্তর দিতে পারতাম, উত্তর দিতে পারতাম। গান বাজনা অনেক হয়েছে, এবার বাবাকে বলতে হয় ব্যাপারটা। কি? আমাদের বিয়ের কথা। বলো বলো, কিন্তু আমি যে একজন বিকল্প ট্যাক্সি ড্রাইভার এ কথাটা বলতে ভুলে না যেন। এটাই তো আমার গর্ব। তুমি বিয়ে পাশ করেও ট্যাক্সি চালানোকে ছোট কাজ মনে করো না। সেটাই তো আমি আমার বড়লোক বাবাকে বলবো। আচ্ছা আচ্ছা বলো, এখন আমি চলি। খুদা হাফেজ। মমতা, বাবা, তুমি ওই বিকল্প ট্যাক্সি চালককে বিয়ে করতে চাও? সবই শুনেছো তুমি? আমার প্রশ্নের উত্তর এটা নয়। আমি রহমানকেই বিয়ে করব। এটাই তোমার উত্তর? হ্যাঁ। দাঁড়াও, ওদিকে নয়, ওটা বাড়ির ভেতরের পথ, ওই দিকে, যেটা এই বাড়ি থেকে তোমাকে বাইরে নিয়ে যাবে। তোমার সামনে দুটো পথই খোলা। বিকল্প ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করলে ওই পথ, আর আমার নির্বাচন করা পাত্রকে বিয়ে করলে ভেতরের পথ। তোমার বড় বোন আশার বিয়ে আমার পছন্দের পাত্রের সাথে হয়েছে, আমি চাই তোমারও তাই হোক। চা খাও বাবা। গুড, খুশি হলাম। হঠাৎ খুশি হলি কেন বাবা? তোমার ভুলটা বুঝতে পেরেছো বলে। না বাবা, বিকেলের চায়ের কাপটা তোমার হাতে তুলে দিয়ে কন্যা হিসেবে পিতাকে সেবা করার শেষ সুযোগটা শুধু নিলাম। আমি জানি এরপর তুমি আমার হাতের এক গ্লাস পানিও পান করবে না, কারণ আমি বিকল্প ট্যাক্সি চালক রহমানকে বিয়ে করছি। চলি বাবা, দোয়া করো যেন কোনদিন কোনো দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতে না হয়। আমি আশির আপা।
খাইছে আমারে মাইয়া মানুষ জলদি গেঞ্জি পর। এই আমারে এক কাপ চা। ভুল করে পথ ভুলে কে এলো মোর ঘরে 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 গেল। তুমি অসময়? হ্যাঁ, সময়টা খারাপ। সদর গেট দেখে বাবা বলেছেন ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করলে ওই গেট চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক 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 বলেছেন। আমিও তোমার বাবা, মানে সরি, অভিভাবক হলে আমিও তাই করতাম। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি করছো তুমি? চালচুল এবং ট্যাক্সি ড্রাইভারকে প্রেমিক ভাবার মধ্যে রোমান্স আছে, কিন্তু বাস্তবতা নেই। বড়লোকের মেয়ের স্বামী ট্যাক্সি ড্রাইভার, এটা একটা কঠিন ইয়ার্কি ছাড়া কিছুই নয়। ওই কঠিন ইয়ার্কিটাই আমি করতে চাই। আমি মমতা হাসান ওরফে মম, শহরে বিরাট ধনী ইউনুস হাসানের দ্বিতীয় কন্যা। আজ এই বিকল্প ট্যাক্সি ড্রাইভারদের মেসে দাঁড়িয়ে রহমান ওরফে রানা নামের একজন বিকল্প ট্যাক্সি ড্রাইভারকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জন্ম মৃত্যু বিবাহের মতো জীবনের 3টি বড় ইয়ার্কির একটি ইয়ার্কি বিবাহ করিয়ে ঘর বাঁধতে চাই। বাঁধো বাঁধো, কোনো আপত্তি নেই, তবে কতিপয় শর্ত আছে। কি শর্ত? স্যান্ডউইচ, বার্গার, কোকা কোলা। খাবো না। ফ্রিজ, টেলিভিশন, ভিসিআর। চাইবো না। শাড়ি, গাড়ি, অলংকার। লাগবে না। ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব আমার আমার আমার। খুলতে এলো পাত্র, ভিতরে ভিতরে। আপনারা ভেতরে আসুন। আমি তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না। কোথায় চন্দ্র আর কোথায় তারা, খুঁজি না খুঁজি না, তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না, আমি তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না। জীবনে যত আশা বাসনা ছিল, তোমাকে পেয়ে সবই পাওয়া যে হলো। হৃদয়ে যত কথা গোপনে ছিল, তোমারই কাছে ওগো বলা হলো চিরচেনা চিরজানা। চিরদিনই পাশে থাকো না, চোখেরই কাজল হয়ে থাকো না থাকো না, তুমি চোখেরই কাজল হয়ে থাকো না থাকো না। কোথায় চন্দ্র আর কোথায় তারা, খুঁজি না খুঁজি না, তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না, আমি তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না।
তোমারই হাসিটুকু যখনই দেখি মনে হয় সবার চেয়ে আমি সুখী। চিরচেনা চিরজানা চিরদিনই পাশে থাকো না, প্রাণেরই আপন হয়ে থাকো না, থাকো না তুমি প্রাণেরই আপন হয়ে থাকো না, থাকো না। কোথায় স্বর্গ আর কোথায় নরক, খুঁজি না খুঁজি না, তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না, আমি তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না। কোথায় চন্দ্র আর কোথায় তারা, খুঁজি না খুঁজি না, তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না, আমি তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না। কি হলো? আমার চোখে নয়, এখন কাজল পড়ানোর জন্য আরো দুজোড়া চোখ হয়েছে। আরো দুজোড়া চোখ মানে? তোমার আবির আর মাটির 4টা চোখ রয়েছে না? থাকুক, আমি তোমার চোখে কাজল পরাবো। না, যা। প্লিজ। আর ভেঙো না। ভাঙবো না। নিষ্প্রাণ এই পুতুলের সংসারে আমি হাঁপিয়ে উঠেছি। চারিদিকে অর্থ প্রাচুর্য সম্পদ যেমন আছে, তেমনি আছে হাহাকার। এই 8 বছর আমি তোমাকে কি দিন আশা, অর্থ প্রতিপত্তি মর্যাদা, বিনিময়ে তুমি আমাকে কি দিতে পেরেছো? একটি সন্তান, একটি ফুটফুটে শিশু। এর জন্য কি আমি দায়ী? কে দায়ী আর কে নয় সেই হিসাবটা আমি করতে চাই না আশা। আমি চাই পিতৃত্বের গর্ব। পার্টিতে সোসাইটিতে সবাই আমাকে নিয়ে রসিকতা করে, বলে আমি 8 করে নিঃসন্তান। আমাকেও কম লাঞ্ছনা সহ্য করতে হয় না? ডাক্তার তো ঠিক মতো বলতেই পারছে না যে দোষটা কার, কে সন্তান জন্ম দিতে অক্ষম, তুমি না আমি। এটা আমাদের ভাগ্য। এই ভাগ্যের উপর নির্ভর করে আমি আর বসে থাকতে চাই না আশা। কি করবে? প্রয়োজন হলে আমি আবার বিয়ে করব। টিউশনি শেষ? হ্যাঁ, রাতে আরেকটা আছে। এবার যান, বাচ্চা দুটোকে খাইয়ে বিকেলে আসুন। বড় আপা, সালাম নিস। ভাগ্যের সাথে লড়তে লড়তে এখন চিটাং আছি। রহমান একটা দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে, চিকিৎসা চলছে টেনে টুনে। ওর একটা পা বাঁচাতে বহু টাকা দরকার, দোয়া করিস ওর পাটা যেন বাঁচাতে পারি। মোমো। ঘুমাচ্ছে? জি, প্রতিদিন দিয়ে ঘুম বানানো হয়েছে। ও, পরে এসে দেখে যাব। জি আচ্ছা। ডাক্তার সাহেব, হ্যাঁ বলুন। আজ 1 মাস হয়ে গেল, রোগীর অবস্থার কোনো পরিবর্তন হলো না। এত বড় একটা দুর্ঘটনার পর রোগী যে বেঁচে আছে এটাই আল্লাহর কাছে শুকর করুন। তা টাকা জোগাড় হয়েছে? না, একজন ট্যাক্সি ড্রাইভারের স্ত্রীর পক্ষে একসাথে 50,000 টাকা জোগাড় করা বড়ই কঠিন ডাক্তার তাও সাহেব। জোগাড় করতে হবে। ভালো মেডিসিন, ভালো পথ্য, আরো কয়েকটা অপারেশন, এগুলো না হলে বাবাটা বোধহয় কেটে ফেলতে হবে। আবির সাহেব, আপনারা কয় ভাই বোন? 1 ভাই আবির, 1 বোন মাটি। আচ্ছা, তো আপনার আম্মু কোথায়? ওই তাম্মু। বড় আপা তুই? মামা, বড় আপা। আরে ছাড় ছাড়, যেতে মেরে ফেলবি তো। দুষ্টু মেয়ে, বিয়ে করলি, টাকা ছাড়লি, এই 4টি বছর কত খুঁজেছি তোদের। নতুন জামাই নিয়ে একবার আমার ওখানে তো যেতে পারতি, পরিচয়টা হতো। তা হতো। এবার বল, বাবা কেমন আছে রে বড় আপা?
বাবা মারা গেছেন মমো। বাবা মারা গেছেন? হ্যাঁ, তোকে জানাতে নিষেধ করেছিলেন। তারপর বড় আপা, তোর ছেলে মেয়ে? এই জ্বালা, ছেলে মেয়ে থাকাটাও জ্বালা, না থাকাটাও। তোর স্বামী কোথায়? হাসপাতালে। দুর্ঘটনা ঘটে 1 মাস ধরে শয্যাশায়ী। কেন, চিঠি পাসনি? হ্যাঁ, চিঠিতেই তো তোর ঠিকানা পেলাম। বড় আপা, সালাম নিস। ভাগ্যের সাথে লড়তে লড়তে এখন চিটাং আছি। রহমান একটা দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে, চিকিৎসা চলছে টেনে টুনে। ওর একটা পা বাঁচাতে বহু টাকা দরকার। বড় আপা, কি ভাবছিস? না মানে মামু, তোর কাছে একটা জিনিস চাইবো, না করবি না তো? তুই চাইবি আর আমি না করব? কি এমন মূল্যবান বস্তু আমার কাছে আছে? আছে রে মামু, আছে, তুই চেয়েই দেখ না। ও ও, না 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 না, চাইবো মমতা। হ্যাঁ, ও ও, 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 তোর ছেলেটাকে আমাকে দিবি? এই তুই কি বলছিস? মার বুক থেকে সন্তান কেড়ে নিতে এসেছিস? তোর তো দুটো আছে, আমাকে একটা দে। না আপা না, আবির নয়, মাটি নয়। তুই আমার চোখ দুটো নিয়ে যা, এই প্রাণটা নিয়ে যা, তবু আবিরকে চাস না। জামাইয়ের চিকিৎসার জন্য তোর দরকার টাকার, আর সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার দরকার একটি সন্তানের। আবিরকে তুই দে। টাকা দিয়ে, টাকা দিয়ে তুই আমার সন্তান কিনতে এসেছিস? কিনতে নয়, সাহায্য নিতে এসেছি। এক বোনের প্রয়োজনে আরেক বোনের সাহায্য। আবিরকে আমি সুখেই রাখবো। আবিরের জীবনে সুখ না, ওর মার দরকার। আমি ওর মা হব, তুই ওর খালা। মামু, আমাদের মা মরার পর থেকে তোকে খাইয়েছে পরিয়েছে কে? তুই। চুল বেঁধে খেলতে পাঠাতো কে? তুই। অসুখ হলে রাজ্যকে সেবা করতো কে? তুই। বাবা, তুই তুই তুই। প্রচুর অর্থ থাকা সত্ত্বেও আজ আমার জীবনটা শূন্য। একটি সন্তানের জন্য আজ আমার সংসারটা ভেঙে চুরমার হতে চলেছে। তুই যদি তোর বোনের জীবনের সামান্য সুখ দেখতে চাস, তাহলে তাহলে আবিরকে তুই নয় কত বছরের জন্য ধারিয়ে দে। সন্তানকে ধার দেওয়া জিনিস। স্বামীর বন্ধুত্ব কি কোনো স্ত্রীর কাম্য? বেরিয়ে যা মা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। জামাইয়ের চিকিৎসার জন্য তোর দরকার টাকার, আর সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার দরকার একটি সন্তানের। আবিরকে তুই দে। বাবা, তুমি গরিব কেন? তোমার অনেক টাকা নাই কেন? আমাকে একটা গাড়ি কিনে দিতে পারো না? লাল গাড়ি, ভো ভো করে চালাবো। বড় হলে সব কেনর উত্তর পাবে। বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি বড় হয়ে অনেক বড় লোক হব, গাড়ি কিনবো, আমি চালাবো, তুমি পাশে বসে থাকবে। আবির, আবির এসো। কি হলো? এক্ষুনি এলে এক্ষুনি চলে যাবে? আবিরকে রেখে আসি। থাক না খানিকক্ষণ। হাসপাতালে ছোট ছেলে মেয়েদের আসা ঠিক না। ঠিকই বলেছ, ওকে রেখেই আসো। আব্বু, খুদা হাফেজ। বড় আপা, মামা তুই? তোর ভ্যানিটি ব্যাগটা ফেরত দিতে এলাম বড় আপা। ও, ওখানে রেখে দে। আর সেই সাথে আবিরকেও নিয়ে এলাম। কোথায় আবির?
বড় আপা, আমার 50,000 টাকার বড় দরকার। 50 কেন, যত টাকা লাগে তুই নিয়ে যা। এনে ধর। আবিরকে তোকে ধার দিলাম, আমিও টাকাটা ধারি দিলাম। তোর সংসারটা টিকে গেলে তুই আমার আবিরকে ফেরত দিবি। দেব দেব, তখনই ফেরত দেব। তাহলে এখন থেকে আবির আমার কাছেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এক কথা কতবার বলবো বড় আপা, কতবার বলবো। কাউকে বলবি না, টাকার বদলে এক মা তার সন্তানকে ধার দিয়েছে, এমনকি দুলাভাই কেউ না। কেউ জানবে না রে মামু, কেউ জানবে না। এ কথা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না, কেউ জানবে না। আবির, চলো। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমেরিকায়। সেখানে গিয়ে লেখাপড়া শিখবে, খেলাধুলা করবে, গাড়িও চালাবে। যাও। সত্যি বলছো? যাও। চলো। ছেলেটাকে মিথ্যে বললে কেন? চলো, প্লেনের সময় হয়ে গেছে। আশা, মাঝে মাঝে আমার মনে হয় ছেলেটাকে তুমি দত্তক নাওনি, চুরি করেছো। ওসব তোমাকে ভাবতে হবে না। ছেলে চুরির অপরাধে জেল ফাঁসি যা হয় আমার হবে। চলো তো। আশা, তোমার আমেরিকা যাওয়ার আইডিয়াটা ভালো লেগেছে, তাই যাচ্ছি। অন্তত ঢাকার সোসাইটির কাছে একদিন বড় মুখ করে দাঁড়ানো যাবে। আবির বড় না হওয়া পর্যন্ত আমাদের আমেরিকায় থাকতে হবে। হ্যাঁ, কেন? ওর মন থেকে বাবা মার স্মৃতি আমি মুছে দিতে চাই। আজ থেকে ওর নাম আবির নয়, আকাশ। আকাশ? এসো। মমতা, মমতা, কি হয়েছে? আবির কোথায়? আছে। আছে কোথায়? বলেছি তো, আমার এক দুঃসম্পর্কে বোনের কাছে। মিথ্যে কথা, তুমি আবিরকে বেচে দিয়েছো। না, আমি বেঁচে নেই। আজ আজ তুমি যে দুটি পায়ের উপর ভর দিয়ে হেঁটে বেড়াচ্ছ, ও দুটি পা সচল রাখার জন্য আবিরকে ধার দিয়েছি। চমৎকার। মা হয়ে সন্তানকে নিয়ে ব্যবসা করেছো। স্ত্রী হয়ে স্বামীর পঙ্গুত্ব মেনে নিতে পারেনি, তাই সন্তানের সাহায্য দিয়েছি তার পিতার জীবন বাঁচাতে। মমতা, 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 এ তুমি কি করেছো? আবির বড় হয়ে যখন জানবে তার মা তাকে বিক্রি করে দিয়েছে তার বাবার পা বাঁচাতে, তখন সন্তানের মতো সন্তান হলে তার মায়ের ত্যাগকে নিয়ে সে গর্ব করবে। মমতা, এমনও তো হতে পারে আবির ঘৃণায় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই নেই, তবু আমার স্বামীর পা রক্ষা করেছি। মমতা, মমতা, ভুল করেছো, বড্ড ভুল করেছো। আবির বড় হয়ে কোনোদিন আমাদের ক্ষমা করবে না। ওগো, তাহলে চলো ঢাকায় গিয়ে আমার বোনের কাছ থেকে আবিরকে ফেরত দিয়ে আসি। হ্যাঁ, তাই চলো। তোমার বোনের টাকার প্রয়োজন হলে সারা জীবন আমি গোলামি করে শোধ করে দেব। চলো। কারে চান? বেগম সাহেবা। বেগম সাহেব আর সাহেব তো আমেরিকা চলে গেছেন। আবির, আবির কোথায়? খোকা বাবু সাথে গেছেন। হ্যাঁ, কবে ফিরবে? বাড়িঘর বেঁচে যখন গেছেন তখন খুব তাড়াতাড়ি ফিরবো বলে মনে হয় না। আচ্ছা, সাহেবের আমেরিকার ঠিকানাটা পাওয়া যাবে? ঠিকানা
ঠিকানা কই পাইবেন আমি নিজেই জানি না। বুঝলি মাটি, বাবা, তোর মার টিউশনি আর আমার ট্যাক্সি ড্রাইভারি, এই দুজনের রোজগারে তোকে কলেজের মুখ দেখাতে পেরেছি। এসেছো? একটু দেরি হয়ে গেল। হোক, কিছু না। এয়ারপোর্টের প্যাসেঞ্জার আছে, ফিরতে দেরি হবে। বড় আপা, তুই মিথ্যেবাদী, ঠক, প্রতারক। তুই আমার ছেলেকে চুরি করেছিস। নকলবাজ, আলট্রা মডার্ন, ফালতু রাজ, হাই ফাই, হাই হাই। বকবকবাজ। চলি, দেখা হলে হবে কাজ। অসভ্য, রংবাজ। কি? কেন এত গালিগালাজ? বেহায়া। তাড়াতাড়ি ঘুম, দুঃখিত। রবি, শোন, মঙ্গল, বোধ, বৃহস্পতি কোথায়? বৃহস্পতি! ও ছুটিতে গেছে স্যার। ছুটিতে গেছে? আমাকে না জানিয়ে? আকাশ, এত শাসন করলে দুদিন পরে একটাকেও পাবি না। পাগলা গারদে পাঠাতে হবে। নে, হলিস টুকু খেয়ে নে। মাম্মি, চাকর বাকর হলো গরিবের জাত। উঠতে বসতে ওদের না চাপকালে ওরা ঠিক থাকে না। যা ভালো বুঝিস কর। শৃঙ্খলাবোধ যে জাতির মধ্যে নেই, স্বাধীনতা বলতে যারা অরাজকতা বোঝে, সকাল বেকাল ওদেরকে এইভাবে চাপকাতে হয়। আকাশ, তোমাকে না নিষেধ করেছি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না? দেন হু উইল ড্রাইভ? ড্রাইভার চালাবে। কোথায় সে? তোমার মেজাজের চোটে ড্রাইভার টেকার জো আছে? 6 মাস হলে আমেরিকা থেকে ফিরেছো, এর মধ্যে তিনজন ড্রাইভার ভেঙে গেছে। এখন নতুন ড্রাইভার দরকার। হ্যাঁ, কাগজে বিজ্ঞাপন দিয়েছি। এই ইন্টারভিউ নেবার দায়িত্ব তোমার। ও পাপা, আমাকে ফেস করতে বলছো ওই ছোট লোকগুলোকে? বেরোচ্ছ?
হ্যাঁ, বাজারটা দিয়ে ডিউটিতে যেও। আজ আর ডিউটিতে যাব না। কেন, কি হয়েছে? শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি ভাড়ার ট্যাক্সি না চালিয়ে প্রাইভেট চালালে কেমন হয়। যা ভালো বোঝো করো। সিদ্ধান্ত তো তোমার দেবার কথা ছিল। আমার? কেন, ভুলে গেছো? বাসর রাতে বলেছিলাম না, সিদ্ধান্ত তোমার, আমি শুধু হ্যাঁ করে যাব। বলেছিলাম বোধহয়। মাটি মাটি, হ্যাঁ জলদি আয় জলদি আয়। কি হয়েছে বাবা? এই দেখ তো কি লেখা আছে। এই 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 যে এই যে, হ্যাঁ কি লেখা আছে? একজন ব্যবসায়ীর জন্য অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক। বাবা, চাকরিটা তুমি করবে? কেন করব না? 100 বার করবে। ভাড়ার ট্যাক্সি চালানো অনেক কষ্টের বাবা। তার চেয়ে এই কাছে শোন শোন, তুই ওই একটা ভালো করে দরখাস্ত লিখে দে। আচ্ছা। এই শোন 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 শোন, এই দেখ তো ইন্টারভিউর তারিখটা। ড্রাইভিং এর অভিজ্ঞতা অনেক দিনের। বিদ্যা বুদ্ধিও আছে দেখছি। তা পথের ভাড়া গাড়ি চালাতে চালাতে প্রাইভেট চালাবার শখ কেন? শখ নয় স্যার, আর ঝুঁকি নিতে চাই না। জীবনে বহু ঝুঁকি নিয়েছি। তাছাড়া আজকাল ট্যাক্সি চালানোটা বিপজ্জনক হয়ে গেছে স্যার। গুড। ভক্তি শ্রদ্ধা আছে দেখছি। নাম? রহমান। তা থাকা হয় কোথায়? বেগুনবাড়ি। ঘরে কে কে আছে? স্ত্রী, এক মেয়ে। আর আকাশ। হ্যাঁ হ্যাঁ পাপা, তোমার ইন্টারভিউ হলো? এই তো কাগজপত্র ঠিকই আছে, এখন বাকি রইল প্র্যাকটিক্যাল। ক্যান্ডিডেট তো ভালোই মনে হচ্ছে। তোমার জন্য বয়স্ক ড্রাইভারই দরকার। হ্যাঁ দেখো। কিছু বলছেন? লোকম্যান, আমি গরিব আর নোংরা লোক পছন্দ করি না। কাল থেকে ক্লিন শেভ আর পরিষ্কার পোশাক। ওকে? তাহলে চাকরিটা? তোমাকে দিলাম। ধন্যবাদ স্যার। সান নয়, ছোট সাহেব বলবে। যাও, কাল থেকে জয়েন করবে। জি ছোট সাহেব। এই রে কেটে গেল। যা তোমার ডেটলের শিশিটা নিয়ে আয়। হ্যাঁ দে। না থাক। বাবা, তুমি শেভ করো না কেন? এই তো করলাম। না না, প্রত্যেক দিন করবে। শেভ করলে তোমাকে যা হ্যান্ডসাম লাগে না। লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখিস তোর মা যাতে না শুনে, হিংসায় জ্বলে যাবে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমার তো আর খেয়ে দে কাজ নেই। আচ্ছা, ক্লিন শেভ, ধোয়া শার্ট প্যান্ট, নতুন চাকরির কন্ডিশন নাকি? হ্যাঁ, মালিকের কড়া হুকুম। এক মিনিট, একটু রিহার্সাল। লোকম্যান, আমি গরিব আর নোংরা লোক পছন্দ করি না। কাল থেকে ক্লিন শেভ আর পরিষ্কার পোশাক। ওকে? ছোট শার্টটিকে? মালিকের একমাত্র ছেলে রেবেকা। রেবেকা, রেবু। বাবা, আমার পরিচিত ব্যবসায়ী ইমতিয়াজ আহমদের একমাত্র পুত্র। আমেরিকায় মানুষ, স্মার্ট, হ্যান্ডসাম এন্ড হোয়াট নট।
রংবাজ চিনিস নাকি? চেহারা সুরতে চোস্ত, তবে ওয়াটনটটা দেখতে হবে। মানে না পাপা, মানে তোমাদের যুগ বাসি হয়েছে। আগে তোমাদের পাপা মামি পাত্র ঠিক করে ফেলতো, আর তোমরা টুপ করে শিরোনি পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করে ফেলতে। তাহলে কি করবি তুই? কি করব? ছেলেটিকে দেখতে হবে, মিশতে হবে। আমেরিকার মানুষ হয়ে রং বাজাতে হতে পারে। মামে, এদিকে এসো। টেনিস র্যাকেটটা আমার হাতে তুলে দাও, আজ থেকে প্র্যাকটিস শুরু করব। তুমি ছুঁয়ে দিলে ফাইনাল আমার জিত হবেই। তাই? ও, 3টা বেজে গেছে। ড্রাইভার, ড্রাইভার! স্যার, এক্সেলেন্ট, ক্লিন শেপ, পরিষ্কার পোশাক। ওয়েল, আই লাইক ইট। শোনো, ব্যাগ আর ক্যামেরাটা নিয়ে এসো। জি জি। ওপেন দ্য গেট। জি। ইংরেজি বোঝো না? দরজা রেখে আমার বাবা এসে খুলে দেবে? ইডিয়েট। মাফ করবেন ছোট সাহেব, আসুন। গুলশান টেনিস ক্লাব। ফার্স্ট, ফার্স্ট। জোরে চলো ড্রাইভার। কি হলো, কথা কানে যাচ্ছে না? হুজুর, জোরে চালাতে বলছি, স্পিড আপ। ছোট হুজুর। কি হুজুর হুজুর করছে সারাক্ষণ? সবাই আমাকে ছোট সাহেব বলে। ছোট সাহেব, জীবনে গতির প্রয়োজন আছে, তবে সব সময় নয়। প্রয়োজন ছাড়া গতিতে চালাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। বাবার মতো জ্ঞান দিচ্ছ? সামান্য একজন ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? একজন ড্রাইভারের কাছ থেকে শেখার অনেক কিছুই থাকে ছোট সাহেব। গরিব বলে তাকে তাচ্ছিল্য করবেন না। তোমরা তুই একটা কথাই শিখেছো, গরিব গরিব গরিব। কে বলেছে তোমাকে গরিব হতে? একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আমিও তাই বলেছি। আমাদের জন্মটাও একটা দুর্ঘটনা। গরিব ঘরে জন্মগ্রহণ করে কেউ বড়লোক হয়, আবার বড়লোকের ঘরে জন্ম নিয়ে কেউ গরিব হয়। নামুন ছোট সাহেব, টেনিস ক্লাব এসে গেছে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আর বিদ্যার বহরটা অন্য কাউকে দেখিও, আমাকে নয়। ছোট সাহেব, আমি কি অপেক্ষা করব? নো, 5টা এসো। হাই, 5 মিনিট লেট। আর বলিস না, পাপা আজই এক ড্রাইভার রেখেছে। ড্রাইভার তো নয়, যেন ফিলোসফির প্রফেসর। সারা রাস্তা পড়াতে পড়াতে এনেছে। জিপটা টেনে ধর, দৃষ্টিটা মাঠে নিয়ে যা। ও, হুম, 15 মিনিট ধরে ওকে ওয়াচ করছি। কে স্ট্যাফিগ্রাফ? রেবেকা রফিক, চট্টগ্রামের বিখ্যাত শিল্পপতি আহমেদ রফিকের মেয়ে। Rebu, congratulations. Thank you. La 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 la. La 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 la. It's too hot. Oh, God. আকাশ, খেলবি না? এই আকাশ, চল মাঠে চল। ও হ্যাঁ। আয়।
তুই যা, খোদা হাফেজ। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না হায় রে আমার। জব্বর একটা ফিল্ম খেলতেছে। ওই ছোটকা, ফিল্মটার নাম যেন কি? ইংলিশ ওস্তাদ, নামটা করবো তোমরা। চলেন না, কেউ জানবো না। ওরের থেকে রিক্সা নেব না। আজ আপাতত হাত চালালাম, চল এরপর পা। বাপ ড্রাইভার, মা পাড়ায় পাড়ায় টিউশনি করে বেড়ায়, তার এত তেজ। চল চল শয়তান। আজ আমি তোরে ফিল্ম ধাম। ওস্তাদ লয়ে চলো, নিজের ফিল্ম দামনে। চল। ভিসিআর এর ফিল্মে ফাইটিং আছে, আছে না? আরে আব্বা, ওরে আব্বা, নামান নামান। আব্বা আমি কিছু করি নাই, আমি কিছু। আব্বা হাসি, আব্বা হাসি। ওরে বাবারে। চল মা। যাও না বাবা। ভয় পাস নে, তুই একটু যাই না দাঁড়া। চাচা, ওইটা মানা করছে। করুক, আজ ওদের হাক ডাকে ভয় পেয়ে পালালে কাল স্ত্রী কন্যা নিয়ে সম্মানের সাথে এই সমাজে আর বাস করা যাবে না। এখনই সময় ওদেরকে রুখে দাঁড়াবার। বাবা, ঘাবড়াস না মা, তোর বাবার শরীরে পরিশ্রমের রক্ত, একটু ঝরলে কমবে না। হাতে অস্ত্র, মুখে গন্ধ, মাল টেনেছো? তা বাবা, মাল টানলে যে শক্তি হঠাৎ করে তোমাদের উপর ভর করে, সেটা আসল শক্তি নয়। আসল শক্তি এই মহল্লায় চলাফেরা করার সময় দৃষ্টিটা যেন ওই রকম নিচেই থাকে। এতে করে মা বোনদের দিকে তোমার পাপ দৃষ্টি পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। যাও। চল মা। এত দেরি হলো কেন? 20 মিনিট ধরে অপেক্ষা করছি। অপেক্ষার ক্ষণগুলো বড় মধুময় হয়, তা কার জন্য অপেক্ষা করছেন? আই এম সরি, ভেবেছিলাম ড্রাইভারটা এলো বুঝি। আপনি বড্ড বেরসিক। এই বয়সে, এই গোধূলি লগনে ড্রাইভারের জন্য কেউ অপেক্ষা করে বুঝি? জি। বুঝতে পারলেন না? আসুন আপনাকে লিফট দেই। ইয়ে, লিফট? আমার নাম রেবেকা রফিক, আর আর। আওয়ার। হ্যাঁ, আপনার পুরো নামটা প্রথমে শুনেই ছোট্ট করে আওড়েছিলাম, আর আর। আর আমার নাম এ এ। আকাশ আহমেদ, এ এ। আমিও ক্লাবে আপনার নামটা প্রথমে শুনে একটু ছোট করে ফেলেছি। আমাদের মাঝে দেখছি সবকিছু ছোট করার একটা প্রবণতা রয়েছে। অভিন্ন। অহেতুক নয়, দুনিয়াতে এখন সবাই সবকিছু বড় করে বলতে দেখতে ব্যস্ত। সময় কোথায় সময় নষ্ট করিবার? ওহো, আধ ঘন্টা পার হয়ে গেল, পাপা বোধহয় গাড়িটা আটকে রেখেছে। আপনার পাপা আর আপনার একই গাড়ি? হ্যাঁ, ভাগাভাগি করে। আপনার মতন পুরুষের কোন জিনিসেরই ভাগ হওয়া উচিত নয়। নট ইভেন দ্য কার। আসুন। থ্যাংক ইউ, আমার গাড়ি এসে গেছে। দাঁড়ান, অনলি টয়টা করলা? পচা? আমি ভেবেছিলাম সামথিং সামথিং। কটা বাজে? ইয়ে, 5:15। কটায় আসতে বলেছিলাম? 5টায়। একটু দেরি। 15 মিনিট একটু দেরি? মানে মেয়েটা কলেজ থেকে ফেরার পথে মহল্লার ছেলেরা গরিবের আবার খোরা রোগ। ড্রাইভারের মেয়ে কলেজে পড়ার শখ কেন? কি হবে ওই বিদ্যা দিয়ে? হবে তো কোনো ড্রাইভার কিংবা মেকানিকের ঘরে বউ। চলুন।
কিছু হয়নি। চোখ মুখ লাল, গলা ভারী। বললাম তো কিছু হয়নি। নতুন ড্রাইভার কিছু বলেছে? বেয়াদবি করেছে? ওই জিহুচু টাইপের লোকটাকে সাহায্য করতে চকমক লাল গলা ভারী করতে হয় না। তাহলে আমার একটা গাড়ি দরকার, এ বিউটিফুল স্পোর্টিং কার, যেটা ভাগাভাগি হবে না, ড্রাইভার লাগবে না, আমি একাই চালাবো। ও এই কথা, আজই তো পাপাকে বলবো। না, পাপাকে কিছুই বলতে হবে না। পাপা সবই শুনেছে, সব দেখেছে। বলে লাথি মেরে শোকেসে জিনিসপত্র তছনছ করা, রহমান ড্রাইভারের মতো বাবার বয়সী লোক সম্বন্ধে বাজে কথা বলা, এই শিক্ষায় কি তোমাকে আমেরিকা রেখে দেওয়া হয়েছে? দাঁড়াও, মুরব্বীদের কথা জবাব না দিয়ে বেয়াদবের মতো চলে যাওয়া কোথায় শিখেছো? আচ্ছা এসব কি হচ্ছে? ধমকিয়ে কথা বললে কি ছেলে মানুষ হবে নাকি? আমার ছেলে হলে ঠিকই হতো। মায়ের ছেলে মায়ের মতো উচ্ছন্নে যাচ্ছে। ছোট সাহেব, ছোট সাহেব, আপনার খেলার সামগ্রী আর ক্যামেরাটা গাড়িতেই ছিল, এগুলো কি? অপদার্থ, দামি ক্যামেরাটা ভেঙে ফেললে, গায়ে শক্তি নেই তো ড্রাইভারি কখনো। আচ্ছা আপনি কেন আনতে গেলেন? না না, ঠিক আছে, ছেলে মানুষ তো, ঠিক আছে। কি হয়েছে তোমার? কিছু না। ইস, গাটা পুড়ে যাচ্ছে, চোখ মুখ ভারী। তাহলে বোধহয় জ্বরই আসছে। বিকেলে শুনলাম বিদ্যার্পে রাস্তার কুকুর সায়স্তা করতে, আর সন্দেহে জ্বর নিয়ে ফেললে। ভাগ্য যখন দু হাতে দু গালে চড়ায়, বিনা নোটিসে তখন জ্বরের উপদ্রব একটু সহ্য মা? করতেই হয় মমতা। কি হয়েছে বাবার? জ্বর আসছে। তুই একটু কাছে বসতো মাটি, আমি তোর বাবার জন্য দুধ গরম করে আনি। আর শোনো, দুধ লাগবে না। ওহ, মাটি, বাবা। মারে, দেখ তো অন্তত একটা কম্বল দিতে পারিস কিনা। আনছি। জীবন সংগ্রামের শেষ চটটি আপনি মানলেন ছোট সাহেব। আজ আমার খোক আমার কাছে থাকলে এই চরের উত্তর দিতে পারতাম, উত্তর দিতে পারতাম। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। হ্যাঁ, তো তাড়াহুড়ো করছো কেন? ড্রাইভার তো এখন আসেনি। ও, তোমার ছেলের অপমানের প্রতিবাদে নিশ্চয়ই। অন্যায় করবি, একটা চড় হজম করতে পারবি না। তা বাবা চাকরি করতে আসিস শিগগির কেন? একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়, সারা একটু জরুরি মিটিং আছে, যা। তুমি তো ট্যাক্সি ডেকে চলে যাচ্ছ, কিন্তু ছেলেটা কি করবে? ওর তো ক্লাস 11:30টায়। 10টা টাকা দিয়ে দিও, রিক্সা করে যাবে। আমার ছেলে রিক্সায় করে যাবে ইউনিভার্সিটিতে? অনেকে ছেলে পায়ে হেঁটেও যায়, তাতে বিদ্যার ধার কবে না আসা। সোম, সোম, সোম। জি ম্যাডাম। নতুন ড্রাইভারের বাড়ির ঠিকানা জানিস? না। আমি জানি মাম্মি। কেন, কি হয়েছে? কাজে আসেনি। কি? কাল কাজে জয়েন করে আজই ফাঁকি? এই জন্য তো এই জাতটাকে দু চোখে দেখতে পারি না, খালি ফাঁকি। ইচ্ছে করে এই অপদার্থ গরিবগুলোকে দুবেলা চাপকাই। তুই কোথায় যাচ্ছিস? খবরটা নিয়ে আসি। কাউকে পাঠিয়ে ডেকে না আচ্ছা করে শাসন করে দে, যাতে ভবিষ্যতে কাজে গাফিলতি করতে না পারে। তোমাদের সাথে এখানে আমার তফাৎ মা। আমার রাগ উঠেছে এখন, এখন এই রাগটাকে ছেড়ে ফেলতে হবে। বাড়িতে কে আছেন? Anybody at home? May I come in? কাকে চাই? এটা কি ওই ফাঁকিবাজের বাড়ি? কার কথা বলছেন?
রহমান ড্রাইভার। কেন, কি দরকার তার কাছে? দরকারটা কি আপনার কাছে বলতে হবে? হ্যাঁ, আমি তার স্ত্রী। Fine. I call an explanation why that old hagger has not yet turned up to his duty. বাংলায় বলুন এবং ভদ্রভাবে। I feel quite comfort speaking in English. All that irresponsible creature. শুধুমাত্র ইংরেজিতে কথা বলা সুশিক্ষার পরিচয় বহন করে না। আমার সন্দেহ হচ্ছে আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দেননি। What do you mean? Very simple. I doubt your parents have failed to teach you the correct lesson of manner and etiquette, which is ought to be a must quality to become a literate one. আমার জানা ছিল আপনার ফাঁকিবাজ ড্রাইভারের স্ত্রীর মুখে ইংরেজি কথাবার্তা আপনাকে স্টুপিড বানাবে, এবং আপনাকে আমি তাই বানাতে পেরেছি। যাক, আপনার ড্রাইভারটি জ্বরে ভুগছে, কাল সকালে ডিউটিতে পাঠানোর দায়িত্ব আমার। আরেকটা কথা ভুলে যাবেন না, ড্রাইভারদেরও রক্ত মাংসের শরীর আছে, আর ওই শরীরে অপমানের আঘাতটা শেল হয়ে বাজে। নাও ইউ গেট আউট। আজও কি ভাগের মা গঙ্গা পায়নি? মানে? কাল তার টেনিস কমপ্লেক্সে দেরি হলেও গাড়িতে এসেছিল। আজ একেবারে দ্বীপ চক্র জানে, আই মিন সাইকেলে। ড্রাইভারের খোঁজে এসেছিলাম। বাপ বেটা ভাগাভাগি করে একটা গাড়িতে না চড়ে আলাদা গাড়ি কিনে নিলেই তো হয়। পাপার আপত্তি আছে। আপত্তি কিসের? পাপার ভয় আমি যে গতিতে চলি সেই গতিতে চললে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেকেলের থিওরি। চলুন। কোথায়? লিফটে। প্রয়োজন নেই, কোনো অহংকারী নারী আমাকে লিফট দেখ, এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, আগামীতে যেন পায়ে হেঁটে কিংবা সাইকেলে আর না দেখি। এক শোরুম, ফার্স্ট হ্যান্ড, ব্র্যান্ড নিউ কার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। পাপা, বাজিয়ে দেখছি। আর যাব না আমেরিকা, আর যাব না আমেরিকা। পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আমি মেয়েটা এক রোখা, পাবে না যে আমার দেখা। দরজা জানালা বন্ধ করে দিয়ে রব ঘরে একা। আর যাব না আমেরিকা, আমি মেয়েটা এক রোখা।
এগোবে তুমি, দেখবে পাশে আছি আমি। বোরখা পরে যাব বাহিরে, চিনবে আমায় কেমন করে? চিনে নেব তোমাকে রাঙা চরণ দেখে, চিনে নেব তোমাকে রাঙা চরণ দেখে, পারবে না দিতে ধোকা। আমি মেয়েটা এক রোখা, আর যাব না আমেরিকা। পাগলা হলে আরো যে তুমি, পাগলখানায় পাঠাবো আমি। তোমার নামে পাগল হলে মজনু যেন কয় সকলে। নিচে কেন যে ভাবো, ফাঁদে ধরা দেব। নিচে কেন যে ভাবো, ফাঁদে ধরা দেব। নই আমি এত বোকা। আর যাব না আমেরিকা। পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আমি মেয়েটা এক রোখা, পাবে না যে আমার দেখা। দরজা জানালা বন্ধ করে দিয়ে রব ঘরে একা। আর যাব না আমেরিকা। আমি মেয়েটা এক রোখা, আর যাব না আমেরিকা। ঠিক এই ধরনের এই মডেলের একটি ব্র্যান্ড নিউ গাড়ি আমার চাই। তোর পাপা তো বলেছে এমএটা হোক আগে, তারপর গাড়ি কিনে দেবে। নো এমএ নো পড়াশোনা, আগে গাড়ি চাই, আজই এক্ষুনি। ওহো, না 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 না, তোমার মাম্মি ভুল খবর দিয়েছে। এমএ নয়, আমি বলেছি নিজে রোজগার করে গাড়ি কিনতে। কেন, তোমার কি টাকার অভাব আছে? না 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 না, আমার টাকার কমতি নেই, দ্যাট আই ডু বিলিভ। কিন্তু আমার টাকা ওড়াবার রাইট তোমাকে আমি দিতে পারি। কেন, আমি কি তোমার ছেলে নই? ওই প্রশ্নে আমি যেতে চাই না। আমি চাই তুমি রোজগার করে নিজের টাকায় গাড়ি চড়ো, এন্ড দ্যাটস ফাইনাল। আশা, আমি বিকেলে ফ্লাইটে হংকং যাচ্ছি, আমার সুটকেসটা গুছিয়ে দিও। হ্যাঁ, আর আকাশ, ফিরে এসে তোমাকে জরুরি কয়েকটা কথা বলবো। ঘাবড়িও না, তোমার ছেলের পরিচয় নিয়ে কথা হবে না, কথাটা হবে আকাশের বিয়ে সংক্রান্ত। এই থামে, দেখি না না না, not now. জানো, ছোট সাহেব আজ নতুন গাড়ি পেয়ে মহা খুশি। গাড়ি পেয়ে মানে? যেই সাহেব হংকং চলে গেছে, অমনি মার ছেলে মিলে দামি একটা গাড়ি কিনে নিয়ে এসে হাজির। আমার আবিরেরও খুব শখ ছিল ভু ভু করে গাড়ি চালানোর। দেখো গিয়ে, তোমার আবির হয়তো আমেরিকাতে ভো ভো করে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, ছোট সাহেবকে তার মা খুব আদর করেন। ছেলে তো বেগম সাহেবের নয়নমণি, ছেলেকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না, শুধু ছোট সাহেবের জন্য 7-7টি চাকর রেখেছে। তুমি তো আমার ছেলেটার কোনো খোঁজ নিলে না। ছাপোসা ড্রাইভার এখন আমেরিকা দৌড়াই তোমার ছেলের খোঁজ করতে। আমি জানি তুমি আমার উপর রাগ করে ছেলেটার খোঁজ নিচ্ছ না। খোঁজ নিয়ে কি হবে? তুমি ভেবেছিলে স্বামী গরিব ড্রাইভার,
ছেলেকে মানুষ করতে পারবে না, তাই বড়লোক বোনের সংসারে পাঠিয়ে ছেলেকে বড়লোক বানাচ্ছ। না গো না, আমি তো চাইনি। আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি। এই যা, তোমাকে একটা খবরই দেয়া হয়নি। কি খবর? একটা খোঁজ এসেছে। আবিরের? মাটির জন্য একটা পাত্রের খোঁজ এসেছে। ছেলেটি ভালো, বাড়ি জয়দেবপুর, ভাই ভাবি আর ভাস্তে নিয়ে ছোট্ট সংসার। ওরা আসবে মাটিকে দেখতে। আসো। ছেলেটি দেখতে কেমন মা? ছেলেটি কোন ছেলেটির কথা বলছে বাবা? আর ওই যে ছেলেটি তার ভাই আর ভাবিকে নিয়ে তোকে দেখতে আসার কথা। যা, আমি কি করে বলবো? আমি কি দেখেছি ওদের? ও মা, এখনো দেখিসনি? ওই যে কি জানে তোর বইটা, ও হ্যাঁ, তোর ওই সাইকোলজি বইটার ভেতরে ছেলেটি ছবি রেখেছিলাম। দেখতো আছে কিনা দেখতো। বাবা, মা কি দেখো না। শোনো, আমি বেরোচ্ছি। কোথায়? ডিউটিতে। ওমা, সে কি কথা? আজকে দিনটা ছুটি নিলে পারতে না? ছোট সাহেব পিকনিকে যাবে। এদিকে তোমার মেয়েকে দেখতে আসছে। বলেছিলাম, ছুটি দিল না। একটা দিন ছোট সাহেব নিজে গাড়ি চালাতে পারলেন না? ছোট সাহেব পারলেও বেগম সাহেবা চালাতে দেবেন না। ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব। এক কাজ করি, ওদেরকে খবর পাঠিয়ে নিষেধ করে দিই। কাদেরকে? পাত্রপক্ষকে। তোমার মাথা খারাপ হয়েছে? শোনো, তুমি ওদের বুঝিয়ে বলো আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। হ্যাঁ, চলি। শোন, গাড়ি চালাতে পারবি না, বাইরের পানি খাবি না, আর রোদে রোদে বেশি ঘুরবি না। সবই তো না বললে, হ্যাঁটা হবে কিসে? আমি বুঝি সবসময় না করি? নো মাম্মি, তুমি যা করো আমার মনে হয় আজকালকার কোনো মায়েরা তাদের ছেলের জন্য তা করে না। ড্রাইভার সাহেব সাবধান, আকাশকে কিন্তু গাড়ি চালাতে দেবেন না। যা যা বললাম সব মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে থাকবে থাকবে। বাই বাই মামি। ছোট সাহেব বেরিয়েছে, তাড়াতাড়ি। ড্রাইভার, গাড়ি রাখো। রহমান মিয়া, আজ না তোমার মেয়েকে দেখতে আসার কথা? জি ছোট সাহেব। তুমি থাকলে না? না ছোট সাহেব। কবে যে তোমাদের দায়িত্ব জ্ঞান হবে? কেন? হাউ ফানি, তোমার মেয়েকে দেখতে আসছে আর তুমি আমার সঙ্গে পিকনিকে চলেছো। কি করবো, বেগম সাহেবের হুকুম। নামো। মানে? আরে নামো তো। শোনো, ঘরে গিয়ে অতিথিদের আদর যত্ন করো। বিয়ের পাকা কথার সময় মেয়ের বাবার থাকা খুবই দরকার। কিন্তু ছোট সাহেব, ঘরে তো তোমার কোনো উপযুক্ত ছেলে নাই, তাই না? সন্ধ্যার আগেই আমি তোমাকে তুলে নেব। হ্যাঁ, ছোট সাহেব। বেগম সাহেবাকে কি জবাব দেব? নাও মিস্টার এ এ, তোমার আকাশ এত দেরি করছে কেন? আমার মনে হয় এ আর আসবে না রে বু। আসবে, আসবে, আর যাই কিছু করুক, আকাশ কখনো মিথ্যে কথা বলে না। টেলিফোনে তো সময় দিয়েছিল 9টায়। তাই তো। আরে ওই তো আকাশের গাড়ি এসে গেছে।
আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, বলো ড্রাইভার চালাও কেমন বলো। তোমার মতো প্যাসেঞ্জার আমার বড় দরকার। তোমার মতো প্যাসেঞ্জার আমার বড় দরকার। তুমি যদি থাকো পাশে চলবে গাড়ি হাওয়ায় ভেসে। ওহো ওহো নাই যে নম্বরে গাড়িতে ধরবে পুলিশ রাস্তা ঘাটে। হলো আমার বোঝা সারা হলো, হলো আমার বোঝা সারা হলো। আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। আমার গাড়ি ভালো, ও আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। তোমার মতো ব্যাচেলার আমার কাছে বেকার। তোমার মতো ব্যাচেলার আমার কাছে বেকার। থাকো বসে হিরো সেজে, আমি চলি আমার কাজে। আহা 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 আহা। প্রেম করা কি কাজ নয় গো, যাও না দিয়ে আজ হৃদয় গো। খোলো তোমার রঙিন চশমা খোলো, খোলো তোমার রঙিন চশমা খোলো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, বলো ড্রাইভার চালাও কেমন বলো। আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, চলো সুন্দরী আমার সাথে চলো। ব্যথা লাগে তো। মার এসেছে, মার এসেছে। কোথায়? মার হবে না, দিতে হবে না, এখানেই এসেছে মার। শাশুড়িরে নাই, ফটো হয়ে।
কেন? আমিও তাই ভাবছি, বললো সন্ধ্যার আগে আগে চলে আসবে। কে বলেছে সন্ধ্যার আগে আগে আসবে? কেন, ওই ছোট সাহেব। ওহো, ওই ছোট সাহেব দুটো মাথা থেকে নামাও তো। আমি বলছি মাটিকে যারা দেখতে আসছে তাদের কথা। ও হ্যাঁ, ওরা চলে আসলো বলে। মনি, কখন পৌঁছবে বলেছিল? 3টায়। 3টা বেজে গেছে, এখন আর 8 ঘন্টা তো লাগবেই। ইস, ওনারা যে কি ভাবছেন। চুপ করো, 1-8 ঘন্টা দেরি হওয়া এমন কিছু না, তাই না রে রাজি? শুনছো, বড় রাস্তা একটু এগিয়ে দেখবে? কেন? নতুন লোক, গলির বাসা চিনতে ভুলও তো করতে পারে। হ্যাঁ ঠিক, আচ্ছা আমি দেখছি। শোনো, তুমি আবার তোমার ছোট সাহেবের খুঁজে বেরিয়ে না। আরে না না, আমি দেখছি। হ্যাঁ, তাহলে মিস্টার আকাশের গাড়ি আর আমার গাড়ি রেস হচ্ছে। ক্লাবে যার গাড়ি আগে পৌঁছবে তার গাড়ি বিজয় বলে ঘোষিত হবে। আমি পেপসির মুখ খুলবো, তোমরা স্টার্ট করবে। ওকে। মা, আমি মানুষ খুন করে ফেলেছি। কি যাতে বলছিস? ঠিকই বলছে বাবা, আমি গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলেছি। ওরা 4 জন ছিল, 2 জন পুরুষ, 1 জন মহিলা আর একটি দুধের শিশু। মা গো, আমি খুনি, মা আমি খুনি। গাড়ি চালাবার কথা তো ড্রাইভারে, ড্রাইভার মেয়েকে দেখতে আসছে, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আমার নিষেধ সত্ত্বেও ড্রাইভার তোর হাতে গাড়ি ছাড়লো কি করে? বিয়ের আয়োজন তো বড় ব্যাপার। মাগো, এখন পর পুলিশ আসবে, ওরা আমাকে গ্রেফতার করবে। মাগো, মা আমি চললাম। খোকা, খোকা, তুই যেতে পারবি না। তাহলে কি তুমি চাও আমার জেল হোক, ফাঁসি হোক? না, তোর কিছুই হবে না, তুই এ ঘরেই থাকবি। আমি না বলা পর্যন্ত তুই যাবি না। কোনো খবর পেলি? না। আশ্চর্য, 3টে যাদের আসার কথা 5টা বেজে গেল, এখনো কোনো খবর নেই। রহন ভাই, দেখো তো, এলো বুঝি। দেখছি। আর মোহন ভাই কি খবর? জলদি চলেন, ম্যাডাম ডাকছে। ছোট সাহেব ফিরেছে, উনার ফেরার পর হইতেই ম্যাডাম উতলা। জলদি চলেন। মমতা, বেগম সাহেব ডেকেছে, আমি গেলাম। বেগম সাহেবা আর ছোট সাহেব এই নিয়েই থাকো। তোর বাবার কথাই বলছিলাম, সবকিছুতেই বাড়াবাড়ি। আয় মা। রাজু, ভাবি, ছিল গাড়ি মালিকের খোঁজ পাওয়া গেছে, কিন্তু গাড়ি যে চালাচ্ছিল তার চেহারাটা। আচ্ছা, তাকে কেউ আপনারা দেখেছেন? আমি তাকে দেখেছি, আমার মনের গভীরে ওই ঘাতকের ছবি আঁকা আছে। ভালোই হলো, আপনি চিনে দিতে পারবেন তাকে? না, পারবো না। কেন? কারণ
আমার দুটি চোখই অন্ধ হয়ে গেছে। ভেতরে আসুন। দরজাটা বন্ধ করে দিন। এই বন্ধ দরজার এপাশে যা ঘটবে তার সাক্ষী আমি রাখতে চাই না, তাই দরজাটা বন্ধ করে দিতে বলছি। 50,000 টাকা আছে এখানে। 50,000? কি হলো তো টাকা দিয়ে? সব কথা বলতেই তো আপনাকে এখানে রেখেছি। আকাশ অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আকাশ গাড়ি চাপা দিয়ে একটা লোককে মেরে ফেলেছে। বাচ্চার মহিলা সহ আরো 3 জনকে আহত করেছে। আকাশের ড্রাইভিং লাইসেন্স নেই। পুলিশ ওকে মানুষ খুলে অভিযোগে গ্রেফতার করবে, আদালত ফাঁসি দেবে। আজ বাদে কাল আপনি মেয়ের বিয়ে। এই 50,000 টাকায় বিয়েটা আপনি ধুমধামের সাথে দিতে পারেন। বেগম সাহেবা, আপনি কি 50,000 টাকার বিনিময়ে ফাঁসির দড়িটা আমাকে কিনতে বলছেন? না, আমি আমার খোকা আপনার ছোট সাহেবের প্রাণ দিতে চাচ্ছি রহমান ভাই। ভাই, আপনারা সব পারেন বেগম সাহেবা, সব পারেন। বিপদে পড়ে সামান্য ড্রাইভারকে ভাই ডেকে তার সামনে হাত পেতে ভিক্ষে চাইতে পারেন। আবার প্রয়োজনে সেই ড্রাইভারের গালে কষে চড় মারতে আপনাদের হাত এতটুকু কাঁপে না। দাঁড়ান, 50,000 টাকা কম মনে হচ্ছে? হ্যাঁ, একজনের ফাঁসির দড়ি আরেকজনের গলায় পরানোর মূল্য মাত্র 50,000। ও, আরো চান? ঠিক আছে, আরো দেব। টাকা পয়সা সোনা দানা আমার যা কিছু আছে সব সব আপনার হাতে তুলে দিচ্ছি। পরিবর্তে ওই ছবির আরেকজন মহিলা কে বেগম সাহেবা? আমার বোন। এদিকে যাও। তাহলে আমার আকাশের জীবন আপনি বাঁচাবেন না? বেগম সাহেবা, আমার কর্তব্য আমাকে করতে দেন। আমি গাড়ির ড্রাইভার, অ্যাক্সিডেন্ট আমি করেছি। আমাকে গ্রেফতার করুন ইন্সপেক্টর সাহেব। অ্যারেস্ট হিম।